দু হাঁটুর ওপর ভর দিয়ে মাথা নিচু করে বসে আছে নিবিড়। ভয় এতটাই গভীর যে মুখের রং ল্যাপটানো। সে কাপা গলায় বারবার বলছে, সরি সরি চাচা, ভুল হয়েছে, আর হবে না। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতিক্রিয়ার পরিবর্তন হলো না। শক্ত, ঠান্ডা, অটল চোখ দুটো নিবিড়ের মাথার ওপর মরণের মতো ঝুলে আছে। কুহু পাশ থেকে দেখছে, বুক ধুকপুক ধুকপুক করছে। সূর্যের রাগ সে আগে দেখেনি, আর এখন সেটা বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। তার হাত শক্ত করে রুনার বাহু ধরে আছে। নিবিড় আবার বলল, আমি আমি ফোনটা ফেলে দেইনি ইচ্ছে করে, প্লিজ চাচা প্লিজ। সূর্যের জল একটু শক্ত হলো, চোখ দুটো কিছুটা লালাভ। মুখে মাস্ক থাকায় বোঝা যাচ্ছে না পুরো প্রতিক্রিয়া কেমন। তুমি হাত তুলছো আমার স্ত্রীর ওপর। তার কণ্ঠ এত নিচু, এত স্থির যে নিবিড় কেঁপে উঠল। কুহুর নিঃশ্বাস আটকে গেল। স্ত্রী শব্দটা যেন তার কানে বারবার বাজছে। ক্যাম্পাস, কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, যেন সবাই অপেক্ষায় আছে। এখন কি করবে সূর্য? সূর্য ধীরে ধীরে ঝুঁকে এলো নিবিড়ের দিকে। ভয়ে মাথা আরো নিচু করে ফেললো নিবিড়। সূর্য তাকে কোনো আঘাত করেনি, ছোঁয়েওনি পর্যন্ত। তবু ওর ঠান্ডা দৃষ্টি নিবিড়কে বারবার নাড়িয়ে দিচ্ছে। আজ শুধু সতর্ক করলাম, আর একবার কুহুর সামনে আসার সাহস করলে। আর কিছু বলতে হলো না সূর্যকে। নিবিড় মাটিতে মাথা ঠেকালো। বুঝেছি বুঝেছি, আর হবে না এমন। বারবার একই কথা বলতে লাগলো সে। নিবিড় মাথা নাড়াতে নাড়াতে কাঁপছে। রাহা পেছনে পাথরের মতো দাঁড়িয়ে, চোখে আতঙ্ক। সে বুঝতে পারছে না নিবিড়ের এতটা ভয়ের কারণ। সূর্য 1 ইঞ্চিও নিবিড়কে ছুঁল না, তবুও ছুঁয়ে ফেলার মতো ভয় রেখে গেল। সে সোজা হয়ে দাঁড়াতেই ক্যাম্পাসের ভিড় দুই পাশে সরে গেল। তারপর সে কুহুর দিকে তাকালো। চোখ দুটো এখন আর রাগে নয়, নরম, যেন একটু আগের ভয়ঙ্কর মানুষটা অন্য কেউ ছিল। চলো, খুব শান্ত স্বরে বলল সে। কুহু থমকে গেল। রোনা ফিসফিস করল, দোস্ত, এটা সিনেমার থেকেও ভয়ঙ্কর আর সুন্দর ছিল একসাথে। কুহু কিছুই বলল না। সূর্য এগিয়ে এসে তার ব্যাগটা নিল কাঁধ থেকে। একবার তাকালো তার চোখে। ঠিক আছে। কুহু শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। সূর্য তার হাত হালকা স্পর্শ করে হাঁটতে লাগলো গেটের দিকে। কুহু 2 কদম পা ফেলেই বুঝতে পারলো পায়ের ব্যথার তীব্রতা। শক্ত করে ধরে ফেলল সূর্যের হাত। সূর্য তৎক্ষণাৎই তাকে কোলে তুলে নিল। এগিয়ে গেল তারা। পেছনে রেখে গেল কতগুলো কৌতূহলী চোখ। নিবিড় এখনো হাঁটু গেড়ে আছে। তার কেউ তার দিকে তাকাতেও সাহস পাচ্ছে না। অনেকেই মুখ ঢেকে হাসছে। বাইরে বেরিয়ে আসতেই কুহুর নিঃশ্বাস নিল ঠিক করে। সূর্য গাড়িতে বসিয়ে দিল তাকে। কুহু এতক্ষণ খুব মনোযোগ দিয়ে তার হার্টবিট শুনছিল। সিট বেল্ট বেঁধে দিল সূর্য। তারপর নিচু হয়ে বসল। পা দাও, ইতস্থ করলো কুহু। সূর্য কয়েক মুহূর্ত দেখলো, তারপর নিজে থেকেই কুহুর পাটা টেনে নিল। জুতো খুলে দিল। খুব সতর্কভাবে তার গোড়ালির 2 হাত ধরলো। এখানে ব্যথা? কুহু মাথা নেড়ে বলল, না। এখানে? হুম, একটু। সূর্য তার দৃষ্টির নিচে নামিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার 2 হাতের মাঝে কুহুর পা। মচকেছে? কুহু পা সরিয়ে নিতে চাইল, তাতে যেন সূর্যের হাত আরো শক্ত হয়ে উঠল। সূর্য নিজের গায়ের কোটটা খুলে সেটাকে ভাঁজ করে কুশন বানালো এবং কুহুর পায়ের নিচে খুব যত্ন সহকারে রাখলো। উঁচু করে রাখলে রক্তের চাপ কমবে, ব্যথাও কমবে। কুহু তাকিয়ে রইল তার হাতের দিকে। সূর্য পায়ের পাশে তার আঙ্গুল রাখলো। তাপমাত্রা দেখে নিল। গরম হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে বরফ দিতে হবে। কুহু চোখ নামিয়ে বলল, এত সব করার দরকার নেই, আমি ঠিক আছি। কিন্তু কে শোনে কার কথা? সূর্য উঠে এলো গাড়িতে। কুহুর অস্বস্তি তখন আকাশ ছুঁয়েছে। তার পায়ের নিচে সূর্যের কোট। সে তড়িঘড়ি করে কোটটা সরিয়ে নিল, ঝেড়ে সেটা নিজের কোলে নিল। সরালো কেন? এটার জায়গা পায়ের নিচে নয়। তোমার ব্যথা কমাতে যদি এটা পায়ের নিচে রাখতে হয়, তাহলে সেটাই সই। তাছাড়া আপাতত কিছু নেই পায়ের নিচে দেওয়ার মতো। কুহু আশপাশ দেখলো, আসলে কিছুই নেই।
তাই বলে কোর্ট? সূর্যের গাড়িটা অদৃশ্য হয়ে যেতেই নিবিড়ের বুকের ভেতর চাপা কিছু হঠাৎ নড়ে উঠল। ভয়ে জমে থাকা সেই দম চাপা গরম ভাবটা এখন অন্য রূপ নিচ্ছে। অপমান, রাগ। নিবিড় উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু হাঁটু এখনো কাঁপছে। হাত দিয়ে ঠেলতে হলো মাটিকে। রাহা এগিয়ে এলো, হাত ধরতে চাইলো, কিন্তু নিবিড় এক ঝটকায় সরিয়ে দিল তাকে। ঠিক আছো? রাহার প্রশ্ন। নিবিড় অগ্নি চোখে তাকালো তার দিকে। ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, ঠোঁট শক্ত হয়ে গেছে। আমাকে অপমান করেছে পুরো ক্যাম্পাসের সামনে, আর তুমি জিজ্ঞেস করছো আমি ঠিক আছি? রাহা কি বলবে বুঝতে পারছিল না। ততক্ষণে জায়গাটায় তারা ছাড়া আর কেউ নেই। নিবিড় ভাবতেও পারেনি কুহুকে এভাবে সূর্য প্রোটেক্ট করবে। কুহুর প্রতি এত নরম কেন সূর্য? নিবিড়ের মনে হচ্ছিল তার কোথাও একটা চাপা কষ্ট হচ্ছে। কুহুকে সে অন্য কারোর পাশে সহ্য করতে পারছে না। আবার কোথাও একটা অহংকার, এই ভেবে যে কুহু তাকে ছাড়া আর কাউকে অপমান করতে পারবে না। দুজন বাসায় ঢুকতেই কুহু নিজের ভারী নিঃশ্বাসটা আর চেপে রাখতে পারল না। পুরো পথ সে ঠিক ছিল, কিন্তু ঘরের নরম আলোয় দাঁড়াতেই তার পায়ের ব্যথা যেন হঠাৎ 3 গুণ হয়ে উঠল। সূর্য দরজা বন্ধ করলো, তারপর ঘুরে দাঁড়াতেই কুহুর মুখটা দেখে থেমে গেল। ব্যথা বাড়ছে? কুহু মাথা নাড়ালো। হ্যাঁ, একটু। একটু না, তুমি ঠিক করে হাঁটতে পারছো না। সূর্যের চোখ কুহুর পায়ের ওপরে আটকে আছে। সে কুহুকে সোফায় বসিয়ে দিল, তারপর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। কুহু বুঝতেই পারলো না কি করছে, শুধু দেখলো সূর্য ফ্রিজ খুলে বরফ নিয়ে এলো, একটা পরিষ্কার কাপড়ে জড়িয়ে নিল। সে হাঁটু গেড়ে বসলো কুহুর পায়ের সামনে। এই দৃশ্যই কুহুকে আরো অস্বস্তিতে ফেললো। লাগবে না, আমি নিজে করতে পারবো। শ্। সে খুব ধীরে বরফটা কুহুর পায়ের ওপরে রাখলো। কুহু শ্বাস টেনে নিল। ঠান্ডা আর ব্যথা মিশে এক ঝাঁকুনি দিয়ে উঠল শরীর। সূর্যের হাত কুহুর গোড়ালিতে। সূর্য কাপড়টা সরিয়ে পায়ের পাশটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখল কোথায় ব্যথা। ঠিক জায়গাটা পেয়ে গেলে কুহুর মুখ থেকে একটু কুঁচকে উঠল। সূর্য সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিল। সরি। তার গলায় দোষী দোষী সুর। কুহু মাথা নাড়ালো। বউ, তোমার পা এত নরম কেন, পুরো রসগোল্লার মতো? হঠাৎই বলে উঠল সূর্য। তার মুখে হাসি। কুহু ভ্যাবলার মতো চেয়ে রইল। রসগোল্লার মতো? হ্যাঁ, এই দেখো। বলেই আলতো করে টিপল সে। কুহু ব্যথার মাঝেও সূর্যের এহেন কাণ্ডে হেসে ফেলল। এবার বড় সড়ো একটা কাণ্ড করে বসল সূর্য। কুহু হয়তোবা জীবনে কল্পনাও করেনি এমন কিছু। সূর্য একটু ঝুঁকে কুহুর পা একটু ওপরে তুলল, হালকা করে প্রেস করে আলতো চুমু দিল পায়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে তোমাতেই দেওয়ানা। লেখনী, লেখক দুর্বা এহসান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।